ঠিক এই মুহূর্তে প্রোডাকশন টিম থেকে একটা নিউজ আমার হাতে এসছে, শুনতে অবাক হবেন কিন্তু কথাটা খুব সত্যি। যেমন আমরা পড়ে এসেছি না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, ঠিক এই অবস্থাও অনেকটাই তাই। এই যে খবর আপনাদেরকে শোনাবো অনেকটা সেরকমই খবর। 2009 সাল থেকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, এটা একটা স্কুলের ছবি, বিদ্যালয়ের ছবি। শুনলে অবাক হবেন কিন্তু এটা সত্যি, এটা বিদ্যালয়ের ছবি। 2009 সাল থেকে পণ্ডিত রঘুনাথ মুর্মু পাহিল সেচেত আশ্রার পড়াশোনা শুরু হয় ছাত্রছাত্রীদের। আজ পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত এখনো শিক্ষার সেই পরিকাঠামো গড়ে ওঠেনি। ভাবতে অবাক লাগে কিন্তু খুব সত্যি কথা যে 2009 সাল থেকে 24 সাল, প্রায় 15 বছর, এই প্রাইমারি স্কুলের সাথেই আবার শুরু হয়েছে জয়নগর আদিবাসী জুনিয়র হাই স্কুল। কিন্তু এই স্কুলের নিজস্ব কোনো জায়গাই নেই, তাই অসম্পূর্ণ প্রাইমারি স্কুলের ছাদেই গড়ে উঠেছে জুনিয়র হাই স্কুল, তাও আবার একটি মাত্র রুম। এখানে কর্মরত শিক্ষক রয়েছেন 3 জন। ওনারা জানান শিক্ষকদের অফিস রুম পর্যন্ত নেই। ভাবতে পারেন 2024-এ দাঁড়িয়ে এক স্কুল, সেই স্কুলে টিচারদের নিজস্ব অফিস রুম নেই। তারা কোথায় অফিস রুম করেছে শুনবেন, একেবারে শোনাচ্ছি। তাও এই একটা মাত্র রুম। এখানে কর্মরত শিক্ষকরা যারা রয়েছেন তাদের অফিস রুম, তাদের রান্নাঘরকে অফিস রুম বানাতে হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, রান্নার ঘরকেই অফিস ঘর করা হয়েছে। জরাজীর্ণ এই স্কুলে পড়ুয়াদের ভবিষ্যৎ আলোকিত হবে নাকি অন্ধকারই থেকে যাবে, এই প্রশ্নই কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে এলাকাবাসীকে। এখানে স্বভাবতই সাঁওতালি ভাষায় পঠন পাঠন হয়। 2003 সালের 22শে ডিসেম্বর সাঁওতালি ভাষা 8ম অপশিডি অন্তর্ভুক্ত হয়। তারপরে মাতৃভাষায় শিক্ষালাভের আশায় বুক বেঁধেছিলেন আদিবাসী সম্প্রদায়। তাছাড়া পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষাতে সাঁওতালি ভাষাকে যোগ করা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা সাঁওতালি ভাষাতেও দেওয়া যাবে। খুব কম সময়ের মধ্যে সাঁওতালি ভাষার উন্নতি চোখে পড়ার মতো। কিন্তু উত্তর দিনাজপুর জেলার যেখানকার খবর আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ চৈনগর পণ্ডিত রঘুনাথ মুর্মু পাহিল সেচেত আশ্রা ও চৈনগর আদিবাসী জুনিয়র হাই স্কুলের পড়াশুনোর সেই পরিকাঠামো আজও গড়ে ওঠেনি। কি অদ্ভুত না এই ছবি, যে ছবি 2024 সালে দাঁড়িয়ে যদি এই রকম চিত্র দেখা যায় তাহলে সত্যি প্রশ্ন তো ওঠে। এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। এই মুহূর্তে ঠিক আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমার সহকর্মী লোদাম, একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। লোদাম, যে ছবি বা যে নিউজ এই মুহূর্তে আমি পড়ছি, বলা বাহুল্য 2024-এ দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার এই হাল সত্যি আলোর দিক দেখাচ্ছে নাকি অন্ধকার? রয়েছি হেমতাবাদ ব্লক, হেমতাবাদ বিধানসভার হেমতাবাদ ব্লকে চৈনগরে। এখানে চৈনগর পণ্ডিত রঘুনাথ মুর্মু পাহিল সেচেত আশ্রা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে নাম রয়েছে, সাঁওতালি ভাষায় পঠন পাঠন হয় এবং এই সাঁওতালি বিভাগে প্রাইমারি থেকে পঠন পাঠন হয়। আর সেই প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভের জন্য যাতে বাইরে কোথাও যেতে না হয়, সে কারণেই কিন্তু এখানে হাই স্কুলের একটা আবেদন জমা পড়েছিল। তারপরে 2015 সালে চৈনগর জুনিয়র আদিবাসী হাই স্কুল শুরু হয়, পুরোপুরি সাঁওতালি মিডিয়ামে, সাঁওতালি মাধ্যমে। কিন্তু সব থেকে অবাক করা ঘটনা, এখানের যে পরিস্থিতি, আমরা হয়তো সেই চিত্র দেখাচ্ছি, এখানের যা স্কুলের অবস্থা, সেই খোলা আকাশের নিচে কিন্তু এখানে ছাত্রছাত্রীদের পড়াশুনো, চাহে সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক। তাছাড়া বর্ষাকালীন তো বিশেষ করে একদম পড়াশুনো প্রায় বন্ধের মুখে থাকে ছাত্রছাত্রীদের। কেননা সেই চিত্র হয়তো আমরা দেখাচ্ছি, স্কুলের যে জরাজীর্ণ, ইট আছে, সিমেন্ট আছে, না প্লাস্টার আছে, না মেঝে ঢালাই করা আছে, এমনই এক জরাজীর্ণ দৃশ্য। এবং সব থেকে বড় কথা, দুটো রুম যদিও আছে, সেই দুটো রুমের একটি রুম কোনো ক্রমে ঢালাই করানো হয়েছে বর্তমান যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, এবং তার ওপরেই গড়ে উঠেছে একটা চৈনগর আদিবাসী জুনিয়র হাই স্কুলের একটি মাত্র রুম। অবাক করা বিষয় যে এই চৈনগর আদিবাসী জুনিয়র হাই স্কুলের নিজস্ব কোনো জায়গা নেই। সে কারণেই প্রাথমিক বিদ্যালয়ের ওপরেই কিন্তু গড়ে উঠেছে চৈনগর আদিবাসী জুনিয়র উচ্চ বিদ্যালয়টি। আর তাছাড়া তার থেকেও অবাক, এখানে জুনিয়র হাই স্কুল তো গড়ে উঠলো, সেই জুনিয়র হাই স্কুলের একজনও কিন্তু শিক্ষক নেই, একজনও শিক্ষক নেই। অর্থাৎ প্রাইমারি স্কুলে যে শিক্ষকরা রয়েছেন তাদের দ্বারাই কিন্তু জুনিয়র হাই স্কুল পরিচালিত হচ্ছে। অঞ্জন, তাহলে তুমি বুঝতেই পারছো যে শিক্ষার কি হাল রয়েছে এখানে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য এই জুনিয়র হাই স্কুলের আবেদন জানিয়েছিলেন, যারা চেয়েছিলেন, সেই চৈনগর আদিবাসী জুনিয়র হাই স্কুলে শিক্ষক না থাকার ফলে
শিক্ষার্থীরা কতটা ধুঁকছে সেটা তুমি বুঝতেই পারছো। তাছাড়া এখানে অভিভাবকরা রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। এখানে ওনারা কি অভিযোগ করছেন, ওরা যে বারবার বলছেন, তারা কি বলছেন আমরা সরাসরি শুনে নেবো। আমাদের সঙ্গে একজন অভিভাবক রয়েছেন। আপনাদের এই প্রাইমারি বিদ্যালয় এবং জুনিয়র হাই স্কুল নিয়ে কি বলবেন? আমাদের এখানে প্রাইমারি 2009 থেকে চালু হয়েছে। এখানে একটা নিচে খালি প্রাইমারি স্কুলের ঘর দেওয়া আছে, কোনো বারান্দা নাই। এখানে ধুলাবালির মধ্যে ছেলেগুলো সেখানে পড়াশোনা করে। তারপর ছেলেগুলো কোথায় যাবে? শেষে 2014-15-তে হাই স্কুল, জুনিয়র হাই স্কুল হয়েছে। এবার শিক্ষক নেই, নাজেহাল অবস্থা। এখানকার অনেক ছেলেগুলো, ছোট ছেলেগুলো নষ্ট হয়ে গেছে আমাদের এই আদিবাসী এই চৈনগর স্কুলে। তো কিছু আমরা দক্ষিণবঙ্গে ঠেলে দিচ্ছি। আমাদের দাবি যাতে অতি সত্ত্বর এই যে খোলা এখনো মাঠের মধ্যে পড়াশোনা করছে, আমরা বিভিন্নভাবে অনেকবার দাবি করেছি, কিন্তু তা সত্ত্বেও সরকার মহাশয় কোনো কর্ণপাত করেননি। অর্থাৎ অঞ্জন, তুমি বুঝতে পারছো যে বারবার সরকারকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি, এর কোনো ফল কিন্তু পাওয়া যায়নি। তুমি সেই চিত্র দেখতেই পাচ্ছ যে খোলা আকাশের নিচে পঠন পাঠন চলছে ছাত্রছাত্রীদের। এখানে আমাদের সঙ্গে রয়েছেন এখানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কথা বলবো। আপনার স্কুল এলাম, এখানে প্রাইমারি স্কুল এবং জুনিয়র হাই স্কুল দুই জায়গাতেই দেখলাম, আপনার ছাত্রছাত্রীর সংখ্যা এত কম কেন? এত কম হওয়ার কারণ আছে যে আমার স্কুলের যা অবস্থা, পরিবেশ পরিকাঠামো ঠিক গড়ে ওঠেনি এখনো পর্যন্ত। এবং প্রথমত তো প্রাইমারি স্কুল হয়েছিল 5 পর্যন্ত। তো 5-এ সান্তালি মিডিয়ামে পড়ার পর সে কোথায় যাবে, সে হাই স্কুল কিন্তু ছিল না। তো তার পরবর্তীকালে 2015 সালে জুনিয়র হাই স্কুল গড়ে ওঠে। নামটাই শুধু গড়ে ওঠে, কিন্তু ঘর দৌড় কিছু ছিল না। একজন শিক্ষক আজ পর্যন্ত, আজকে 2024 সাল, আজ পর্যন্ত একজন কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। এবং একটি মাত্র ঘর, নিজস্ব হাই স্কুলের নিজস্ব কোনো জায়গা নেই। আমার প্রাইমারি ছাদের উপরে একটা এসিআর করে দিয়েছেন, ওটাতেই 6 to 8 পর্যন্ত সমস্ত বাচ্চাদের একটা রুমেই ক্লাস হয়। স্কুলের এই পরিস্থিতি কত সাল থেকে? এই পরিস্থিতি তো শুরু থেকেই। আমি 2011 সালে এই স্কুলে আমি জয়েন করেছি। তখন তো স্কুল ঘর বলতে কোনো কিছু ছিল না, আমি গাছের নিচে পড়াতাম। আর আপনাদের রান্না রুম তো দেখছি টেম্পোরারি একটা টালির করা হয়েছে। না, আমাদের কিচেন রুম একটা পাকা ছিল, ওটা ছিল কিচেন রুম। কিন্তু আমাদের এখানে জিনিসপত্র রাখার মতো কোনো ঘর ছিল না, কোনো ঘরদোর নেই। তাই কিচেনটাকে আমরা অফিস রূপে ব্যবহার করছি। আপনারা কি এই নিয়ে বারবার কাউকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন যারা আধিকারিকগণ রয়েছেন তাদেরকে জানানো হয়েছে। বহুবার বিডিও সাহেব এসেছেন, জেলা থেকেও লোক এসেছেন, আমাদের এই অবস্থা দেখে গেছেন, আশ্বাস দিচ্ছেন হ্যাঁ কাজ হবে। তো মেজর রিপেয়ারিং এর জন্য যে 2টা রুম আছে, মেজর রিপেয়ারের জন্য অনেকবার বলা হয়েছে এসআই অফিসে। সেখান থেকেও বাজেট বানিয়ে পাঠিয়েছেন উপরে, তার সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। তাই আমরা ঘরটাকে ব্যবহার করতে পারছি না। আমরা খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিদিন বহু কষ্টে আমরা পড়াশোনা করাই। অবশ্যই, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, যখন স্কুল তৈরি হয়েছে, স্কুলের জন্য বাজেট কি বা রুম তৈরি করার জন্য তো টাকা তো এসেওছে কিছু না কিছু। না, আমার স্কুলে তো সেরকম আমার খবর জানা নেই যে টাকা আমার স্কুলের নামে বাজেট হয়েছে কিনা, আমি ঠিক জানি না। শুরুতে হয়েছিল, সেটা হচ্ছে যেটা ঘরটা অসম্পূর্ণরূপে যেটা আছে ওইটার হয়েছিল। তখন আমার হেড দিদিমণি ছিলেন এই স্কুলে। তো দিদিমণি যাই হোক অসুস্থর কারণে ক্যান্সারের রোগে উনি আক্রান্ত হয়ে তিনি মারা যান। কাজটা চলন্ত অবস্থায় কাজটা শুরু ছিল, কাজ করছিলেন, ওই অবস্থায় তিনি অর্ধেক কাজ করার পরে তিনি মারা যান। বাকি কাজটুকু আমি কমপ্লিট করেছি আর কি। কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী কিন্তু আপনাদের এলাকারই এখানে ওনাকেও কি জানানো হয়েছে? হ্যাঁ, ওনাকেও জানানো হয়েছে। আমাদের এসআই অফিস থেকে এসআই ম্যাডাম গিয়েছিলেন, ওনারা গিয়ে বলেছেন আমার স্কুলের সমস্যার কথা বলা হয়েছে।
অঞ্জন, তুমি তাহলে বুঝতেই পারছো যে খোলা আকাশের নিচেই কিন্তু পঠন পাঠন চলছে আগামী ভবিষ্যতের। এই ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে পরবর্তী দিনে তা তো অবশ্যই সময়ের অপেক্ষা, কিন্তু শিক্ষা লাভের জন্য যে উপযুক্ত একটা পরিকাঠামোর প্রয়োজন সেই পরিকাঠামোর কিন্তু পুরোপুরি অভাব। অর্থাৎ তোমাকে আমি দুটো রুম দেখালাম যেটা অসম্পূর্ণ রূপে রয়েছে, এবং একটি রুম সেখানে মেঝেটুকু ঢালাই হয়েছে, প্লাস্টার পর্যন্ত হয়নি। জুনিয়র হাই স্কুলের নিজস্ব কোনো জায়গা নেই, প্রাইমারি স্কুলের ওপরেই কিন্তু একটা রুম গড়ে উঠেছে জুনিয়র হাই স্কুল হিসেবে। এখানে কোনো দপ্তর নেই, অর্থাৎ অফিস ঘর নেই, রান্নার ঘরকেই কিন্তু অফিস ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনই এক শোচনীয় অবস্থা কিন্তু এখানের পণ্ডিত রঘুনাথ মুর্মু পাহিল সচেত আসরা এবং চৈনগর আদিবাসী জুনিয়র হাই স্কুলের। অঞ্জন, একেবারে ধন্যবাদ তোমাকে লোদম এই বিষয়ে একেবারে ডিটেলে বোঝানোর জন্য। সত্যি কি অদ্ভুত চিত্র দেখানো হলো, ট্রাইব টিভি যে ছবি আপনাদেরকে দেখালো সেই ছবি সত্যি অদ্ভুত। তার কারণ ঢাল আছে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে বসে রয়েছে, একটা স্কুল চলছে অথচ সেই স্কুলের শেড নেই, কোনো ছাতা নেই, ওপরের মাথা নেই। এই ছাত্রগুলোর ভবিষ্যৎ কোন দিকে যাবে? তার কারণ এই যে টিচার তার কথা জানালেন, সেই স্কুলের ভেতরের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম আপনাদের, যে এতদিন ধরে দীর্ঘ 15 বছর ধরে এত প্রতিশ্রুতি, কোথায় যাচ্ছে প্রতিশ্রুতি, কোথায় গেল এই প্রতিশ্রুতি? এখনো পর্যন্ত কেন এই স্কুলের কোনো রকম কোনো আশা বারবার দেওয়া সত্ত্বেও পূরণ হলো না? কেন এই ছাত্রছাত্রীগুলোকে 2024 সালে দাঁড়িয়ে কোনো রকম আশ্রয় পড়াশুনো করতে হচ্ছে? তাহলে কি আগামীর ভবিষ্যৎ আবারও রাজপথে শুয়ে থাকবে? তাহলে কি আগামীর ভবিষ্যৎ আবারও রাজপথে শুয়ে এইভাবে পড়াশুনোটাও করবে? এতদিন তো তারা চাকরি না পেয়ে রাস্তার মধ্যে অঢরে একেবারে বলা যেতে পারে বারবার করে চোখের জল ফেলেছে। এবার এই ছাত্রছাত্রীরা যারা ভবিষ্যৎ গড়ার কারিগর, যারা ভবিষ্যতের কারিগর, তারা প্রত্যেকে রাস্তায় এইভাবে খোলা ময়দানে বসে পড়াশুনো করবে। এটাই কি আগামীর ভবিষ্যৎ? এটাই কি রাজ্যের নতুন কোনো পরিকাঠামো? তার কারণ 15 বছর ধরে এত প্রতিশ্রুতি হওয়ার পরেও কেন কোনো কাজ হচ্ছে না? কেন এখনো পর্যন্ত এই ছাত্রছাত্রীগুলোকে অসহায়ভাবে তাদের পড়াশুনো করতে হচ্ছে? তাদের কোনো পরিকাঠামো নেই, একটা স্কুল ঘর, তাদের অফিস রুম শুধুমাত্র তাদের রান্নাঘরে করতে হচ্ছে। কি পরিকাঠামো? মিড ডে মিল কোথায় চলে এখানে? প্রশ্ন করব, জানার চেষ্টা করব, আবারও লোদামের সঙ্গে জোড়ার চেষ্টা করব। কিন্তু তার আগে যে বড় বিষয় এখানে তুলে ধরছি আপনাদের সামনে ট্রাইব টিভিতে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, সত্যি অদ্ভুত লাগছে না? অসম্পূর্ণ স্কুল, তাই খোলা আকাশের নিচেই ক্লাস, কি অদ্ভুত। হেডারে দেখুন রান্নাঘরেই শিক্ষকদের অফিস রুম। এটাও কি দেখার মতো যে 2024 সালে দাঁড়িয়ে রান্নাঘর অফিস রুম চলছে, অর্থাৎ রান্নাঘরের মধ্যেই অফিস রুম? রান্না হবে নাকি অফিসের কাজ হবে? খোলা ময়দানে পড়ে রয়েছে বইগুলো, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। ট্রাইব টিভি এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছে যে ছবি, একেবারে অফিসের জিনিসপত্র থেকে শুরু করে বই সব রয়েছে রান্নাঘরের মধ্যে। একেবারে কি অবস্থায় পড়ে রয়েছে দেখুন। এই অবস্থা যদি 2024 সালে দাঁড়িয়ে একটা স্কুলের হয় তাহলে তারা আগামীতে কোন ভবিষ্যৎ গড়বে? একেবারে চৈনগর আদিবাসী জুনিয়র হাই স্কুলের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। কোনো শিক্ষক নেই, একজন মাত্র শিক্ষক। কি ছবি? এই ছবি দেখাতে হচ্ছে হেমতাবাদে বলা হচ্ছে এক প্রকার ফাইলের ওপরে ডাল, বিভিন্ন রকম তরিতরকারি পড়ে রয়েছে। এই চিত্র দেখাতে হচ্ছে আজকে 2024 সালে দাঁড়িয়ে বিদ্যালয়ের পরিকাঠামোর এত খারাপ অবস্থা, এত বেহাল অবস্থা দেখাতে হচ্ছে ট্রাইব টিভির পর্দায়। আমি জানি না রাজ্য বা প্রশাসন এর পরেও টনক হিলবে কিনা তাদের, আদতেও তারা ট্রাইব টিভি এই মুহূর্তে বসে দেখছে কিনা, আদতেও তারা ট্রাইব টিভির এই খবর তাদের কাছে পৌঁছবে কিনা। যদি পৌঁছয় তাহলে এতদিন অবধি কোথায় ছিলেন তারা? ট্রাইব টিভি আবারও এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছে এই চিত্র, যে ছবি বারবার আমরা দেখাবো। কথা দিচ্ছি এই খবরের শেষ অবধি যাব, তার কারণ ট্রাইব টিভি যে খবর তুলেছে এই খবর গ্রাউন্ডের খবর, হেমতাবাদের খবর। বিদ্যালয়ের পরিকাঠামোর অবস্থা এতটাই বেহাল যে ছাত্রছাত্রীদের রাস্তায় একবারে বলা যেতে পারে ময়দানে বসে তাদেরকে পড়তে হচ্ছে খোলা আকাশের নিচে। কোথায় শেড? কেন এখনো পর্যন্ত প্রশাসন নির্বাক? কেন বারবার বিডিওরা এসেও তাদেরকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত স্কুলের হাল এরকম? কেন রান্নাঘরে অফিস রুম? কেন পরিকাঠামোগত দিক থেকে এতটা পরিমাণে পিছিয়ে রয়েছে এই স্কুল? কেন 2009 সাল থেকে 2024 সাল অবধি 15 বছর ধরে এখনো পর্যন্ত কোনো রকম কোনো আশ্বাস বারবার পাওয়া সত্ত্বেও এইভাবে ছাত্রছাত্রীদের পড়তে হবে? কেন এই ছবি দেখাতে হচ্ছে? কোথায় প্রশাসন? দেখছেন কি ট্রাইব টিভি? যদি দেখেন তাহলে এবার বুঝে নিন এই অবস্থায় হেমতাবাদের এই স্কুলের কেন বারবার ছাত্রছাত্রীদের, ভবিষ্যৎ গড়ার কারিগরদের ভবিষ্যতের পরিকাঠামো এই রকম অবস্থা
অবস্থায় পড়ে থাকবে? কেন খোলা ময়দানের মধ্যে এই ছাত্রছাত্রীদের পড়াশুনো করতে হবে? উত্তর নেব, জানার চেষ্টা করব, একেবারে শেষ অবধি পৌঁছবো, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও লোদামের সাথে, সহকর্মী লোদামের সঙ্গে। লোদাম, সব থেকে বড় যে প্রশ্ন লোদাম তোমার কাছে করার চেষ্টা করব যে এই মুহূর্তে ওখানে পরিকাঠামোগত দিক থেকে আবার জোড়ার চেষ্টা করবো, ধর্মেশ্বর কোনো কারণে টেকনিক্যাল কারণে জুড়তে পারছি না, কিন্তু যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি যেখানে একেবারে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা খোলা ময়দানে পড়াশোনা করছে। শেষ অবধি যাবো, জ্বর অবধি যাবো, কিন্তু সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবে না, সঙ্গে থাকুন।